গুড মর্নিং সবাইকে। তো আমরা ক্লাস 9-এর আমাদের লাস্ট ডিসকাশনে আমরা করেছিলাম যে পর্ব কর্ডাটা, সেই পর্ব কর্ডাটার তিনটে উপপর্ব ছিল। একটা ছিল ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো তিনটে উপপর্বের মধ্যে ইউরোকর্ডাটা আমরা পড়েছিলাম। ইউরোকর্ডাটা যাদের লেজের মধ্যে নোটোকর্ড থাকে তাদেরকে ইউরোকর্ডাটা বলে। তিনটে জীবের নাম পড়েছিলাম, অ্যাসিডিয়া, স্যালপা, ডলিওলাম। সেফালোকর্ডাটা পড়েছিলাম আমরা যাদের মাথা থেকে শুরু করে লেজের ডগা অব্দি নোটোকর্ড থাকে। দুটো জীব আছে, একজনের নাম হলো ব্র্যাঙ্কোস্টোম আর একজনের নাম হলো অ্যাসিডোমেট্রন। আর পর্ব কর্ডাটার আন্ডারে উপপর্ব ভার্টিব্রাটাকে দুটো ভাগে ভাগ করা ছিল। একটা হলো একনাথা, যাদের চোয়াল নেই, মুখটা গোলাকার বা গোলাকৃতির হবে। আর যারা ন্যাথোস্টোমাটা তাদের মুখটা হলো ক্রিজেন্ট, এরকম যেরকম আমাদের মুখ। তো একটা হলো চোয়ালবিহীন একনাথা, মানে নেই, ন্যাথোস কথা মানে হলো চোয়াল, আর ন্যাথোস্টোমাটা ন্যাথোস কথা মানে হলো চোয়াল। তো যাদের চোয়াল যুক্ত তাদেরকে ন্যাথোস্টোমাটা বলা হচ্ছে। এবার একনাথের আন্ডারে আমরা একটাই শ্রেণী করেছিলাম, এর আগের ডিসকাশনে বলে দেওয়া হচ্ছে, তার নাম ছিল সাইক্লোস্টোমাটা। তার একটা জীবী আছে, একজনের নাম হলো পেট্রোমাইজো আর একজনের নাম হলো মিক্সিন। এবার একজনের আন্ডারে সাইক্লোস্টোমাটা দুটো জীব, as for example একটা হলো পেট্রোমাইজো আর একটা হলো মিক্সিন। একটাকে ল্যাম্প্রে বলে, এটাকে ল্যাম্প্রে বলে, এটাকে হ্যাংফিশ বলে। আর ন্যাথোস্টোমাটার হলো 6টা শ্রেণী বা 6টা ক্লাস। একটা হলো কন্ড্রিকথিস, অস্টিকথিস। এই দুটোকে কোনো কোনো বইয়ের মধ্যে আমরা দেখব যে বলেছিল পিসেস। তো পিসেস কথা মানে ফিশ, যারা হলো মাছ, তাদেরকে বলা হচ্ছিল কন্ড্রিকথিস আর অস্টিকথিস। তাহলে পৃথিবীতে দু রকমের মাছ পাওয়া যায়, একটা হলো কন্ড্রিকথিস আর একটা অস্টিকথিস। আর যারা জল ছেড়ে ডাঙায় উঠে আসছিল কিন্তু তারা নিজেদের জীবনে একটা পার্ট জলে গিয়ে অতিবাহিত করছে, তাদেরকে আমার নাম হচ্ছিল অ্যামফিবিয়া। আর একটা ক্লাস, তার নাম হলো রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া কারা? অ্যামফিবিয়া হলো যারা উভচর, যেরকম হলো ব্যাং, নিউট বা সালাম্যান্ডার। তো রেপ্টিলিয়া কারা? যারা ক্রলিং করে। ক্রলিং কথা মানে হলো যারা বুকে ভর দিয়ে বা চার পেয়ে যাদেরকে বলে ওরা বুকের মধ্যে ভর দিয়ে যারা চলাফেরা করছে। তো স্যার গরু তো বুকে ভর দিয়ে চলাফেরা করে। তো গরু বুকে ভর দিয়ে চলাফেরা করলেও তার এই ক্যারেক্টারগুলো কি নেই, যে ক্যারেক্টারগুলো রেপ্টিলিয়ার মধ্যে দেখতে পাবো। নেক্সট হলো ম্যামালিয়া, যাদের গায়ে আচ্ছাদন কি দিয়ে ঢাকা আছে, লোম দিয়ে ঢাকা, তাদেরকে আমরা বলছি ম্যামালিয়া। আর যারা পালক দিয়ে ঢাকা তাদেরকে আমরা বলছি এপস। তো ম্যামালিয়া মানে কারা? ম্যামালিয়া মানে আমরা যারা সরাসরি শিশু সন্তানের জন্ম দেয়, স্তনগ্রন্থি দুগ্ধ খেয়ে শিশু বড় হয়। আর এপস কারা? যারা উড়ে বেড়াচ্ছে, যাদের গায়ে বা সারা দেহ পালক দিয়ে ঢাকা থাকে, তাদেরকে আমরা এপস বা অ্যাবিস বলি। এক কথায় তারা হলো পাখি বা বার্ডস। তো এখানে একটা ছোট্ট একটা গল্প আমি বলে রাখি। রেপ্টিলিয়া যারা, তাদের আন্ডারে কিন্তু টিকটিকি গিরগিটি সাপ পড়ে। সাপ অনেকেরই হয়তো বা একটা বেসিক কনসেপ্ট থাকতে পারে যে সাপ হলো স্যার অমেরুদণ্ডী প্রাণী। বেসিক্যালি যাকে জিজ্ঞাসা করা মনে করে বলে যে হ্যাঁ সাপ হলো অমেরুদণ্ডী প্রাণী। মোটেই না, সাপ হলো মেরুদণ্ডী প্রাণী, মাছও মেরুদণ্ডী প্রাণী, ব্যাঙও মেরুদণ্ডী প্রাণী। তো স্যার মেরুদণ্ডী কথাটা তাহলে কনসেপ্টটা বলতে আমরা আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম যদিও, যে মেরুদণ্ডী বা ভার্টিব্রাটা হলো যাদের মেরুদণ্ড থাকে। তো মাছের মেরুদণ্ড কোনটা? মাছের মাঝখানে যে কাঁটাটা আমরা দেখি লম্বা, সেটা হলো মাছের মেরুদণ্ড। সাপকে মেরেও যদি সাপ খাওয়া যায় তাহলে দেখবো যে সাপের ক্ষেত্রেও ওরকম একটা লম্বা একটা কাঁটা দেখতে পাবো, সেটাকে বলা হচ্ছিল মেরুদণ্ড বা ভার্টিব্রাল কালাম। আর এই এক একটা মেরুদণ্ড অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে তৈরি হয়। আমাদের ক্ষেত্রে আমাদের পিঠে যে ব্যাকবোন আছে মেরুদণ্ড, সেটা অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে তৈরি হয়েছে। তো তাদেরকে বলা হলো ভার্টিব্রা। নেক্সট ওয়ার্ড হলো স্যার আমাদের দুটো মাছ আছে, একটা মাছের নাম হলো কন্ড্রিকথিস আর একটা মাছের নাম হচ্ছিল অস্টিকথিস। অ্যাকচুয়ালি কন্ড্রিয়াস কথা মানে হলো তরুণাস্থি। কন্ড্রিয়াস কথা মানে হলো তরুণাস্থি, বা যাকে আমরা পাতি কথায় বলি হলো কার্টিলেজ। আর অস্টিয়াস কথা মানে হলো অস্থি, অর্থাৎ হলো বোনস। তো তরুণাস্থি আর অস্থির ডিফারেন্সটা কোথায়? এই যে আমার কানের এটা হলো তরুণাস্থি, নাকের এই ডগাটা এটা তরুণাস্থি। এবার নাকের ডগার থেকে উপরের দিকে যদি দেখি এটা হলো অস্থি। কান ছেড়ে যদি আমরা মাথার অন্যান্য পোর্শনগুলো দেখি শক্ত শক্ত, তার হলো অস্থি। তরুণাস্থি নরম হয়, স্থিতিস্থাপক হয়, এটা সহজে ভেঙে যায় না, ভাঙবেই না। ভেঙে যায় না বলে ভুল কথা, ভাঙবেই না, এটা রাবার বা ইলাস্টিক জাতীয়। আর অস্থি যেটা, সেটা হলো শক্ত হয়, সেটা ভেঙে যেতে পারে। তো নেক্সট অঙ্ক হচ্ছে স্যার থিস কথা মানে কি? থিস কথা মানে হলো ফিশ। তো যাদের তরুণাস্থি যুক্ত মাছ
কনভিক ফিশ, আর যারা ফিশ কথা মানে আবার ফিশ, যারা অস্থিযুক্ত মাছ তাদেরকে আমরা বলছিল অস্টিক ফিশ। তো অস্টিক ফিশ মাছ যারা আছে তাদের দুটোই থাকে, অস্থিও থাকবে তরুণাস্থিও থাকবে। এটা একটা ভাববার বিষয়। এদের অস্থি আছে তরুণাস্থি আছে, কিন্তু যারা তরুণাস্থিযুক্ত মাছ তাদের শুধু তরুণাস্থি আছে, এদের ক্ষেত্রে অস্থি নেই। এদের ক্ষেত্রে আমরা অস্থি দেখতে পাবো না। কনভিক ফিশ মাছ যারা, তারা প্রত্যেকেই সামুদ্রিক, এক্সক্লুসিভলি ম্যারিন, মানে এরা প্রত্যেকেই সামুদ্রিক, সমুদ্র ছাড়া এদেরকে আমরা দেখতে পাবো না। কিন্তু যারা হলো কনভিক ফিশ তারা হলো ম্যারিন, সামুদ্রিক প্লাস ফ্রেশ ওয়াটার হয়, এটা বৃষ্টি জলের। যারা তরুণাস্থিযুক্ত মাছ তাদেরকে যদি আমরা দেখি, তারা দেখবো যে তারা বুকের পিঠে চারটা, আমরা জানো আমাদের বুক আর পিঠ এদিকে আমরা চারটা, সে কারণে আমাদেরকে যদি বিশাল আমাদের শহর হয় তাহলে চোখ দুটো হয় উপরের দিকে থাকে, না চোখ দুটো নিচের দিকে থাকে। এই মাছ বাজারে কিনতে গেলে দেখবে যে তার চোখ দুটো হয় উপরের দিকে, না চোখ দুটো নিচের দিকে। কিন্তু এই মাছকে যখন আমরা কিনতে যাবো তখন দেখবে যে সাইড থেকে দেখতে হবে চারটা চোখ। তো তার মানে কি স্যার, এরা হলো পাশের দিকে চারটা। তো এদের ক্ষেত্রে আমরা বলে হলো ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, আর এদেরকে আমরা বলে হলো ল্যাটেরালি কম্প্রেসড। তার মানে কি স্যার, এরা পাশে হবে চারটা আর এরা পঙ্কিও পৃষ্ঠীয় হবে চারটা। তো এদের গায়ে যদি আমি হাত বোলাই, তো হাত বোলার পরে দেখতে হবে যে এদের গায়ে কোনো আঁশ নেই। অবভিয়াসলি আঁশ আছে, আঁশ নেই বললে ভুল। মাছ মানে তার গায়ে আঁশ থাকবে। হ্যাঁ, কিছু মাছ আছে যেমন সিলুলয়েডস যাদেরকে বলা হয়, শিঙি, মাগুর, বোয়াল বা যারা ক্যাটফিশের ফ্যামিলিতে পড়ে গেছে যেরকম হলো ট্যাংরা, এদের গায়ে আঁশ থাকে না। কিন্তু এদের যদি যাওয়া যায়, এদের গায়ে আঁশ আছে, এদের বডিতে আঁশ বা স্কেল আছে, কিন্তু সেই স্কেলগুলো খালি চোখে দেখা যায় না, তাই হলো মাইক্রোস্কোপিক, আণুবীক্ষণিক আঁশ। এই আঁশগুলোকে আমরা নাম দিয়েছি হলো ল্যাকয়েড। আর এদের যে আঁশগুলো দেখতে পাবো আমরা সেগুলো হলো বীক্ষণিক, এই দেখা যাচ্ছে আঁশগুলো। তো এদের আঁশ মেইনলি বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় হলো সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড। তো এদের আঁশ হলো তিন প্রকারের, সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড। আর এদের আঁশ এক প্রকারের, সেটা হলো ল্যাকয়েড। এদের আঁশ হলো বীক্ষণিক। স্যার বীক্ষণিক কথা মানে হলো যে আঁশ খালি চোখে দেখা যায়, আর এদের আঁশ হলো আণুবীক্ষণিক। এদের আঁশ খালি চোখে দেখা যাবে না। গল্পে যে আর কি ডিফারেন্স আছে খুবই ইম্পর্টেন্ট, এদের মানে বইয়ে গেলে পর আমরা দেখতে পাবো যে এদের ডিফারেন্সগুলো দিয়ে দিয়েছে, খুবই 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 ইম্পর্টেন্ট। ডিফারেন্সের মতন করে পড়লে পরে এই দুটো শ্রেণী পড়তে আমাদের সুবিধা হবে। তো গল্পটা যে এদের যদি আমরা ফুলকা ছিদ্র দেখি, ফুলকা ছিদ্র দেখা যাচ্ছে, হ্যাঁ ফুলকা আছে, 5 থেকে 7 জোড়া ফুলকা থাকে। কিন্তু এদের যদি আমরা ফুলকার সংখ্যা দেখি, তাহলে দেখতে পাবো যেখানে 3টে, অর্থাৎ হলো 3 থেকে 4 জোড়া ফুলকা থাকে। মজার বিষয়, এদের ফুলকার বাইরে কোনো প্রকারের ঢাকনি নেই। ঢাকনি কথার মানে কি স্যার, আমরা যেটাকে ভালোবাসা করে হলো কানকো, আমরা মাছের মুড়িঘণ্ট খেলে পরে দেখেছি এরকম একটা চামচের মতো একটা বাটি টাইপের জিনিস পাওয়া যায়, তো সেটাকে আমরা বলি কানকো। তো এদের ক্ষেত্রে কানকো বা অপারকুলাম সেটা থাকে না। এদের ক্ষেত্রে স্যার কানকো বা অপারকুলাম। এদের আরেকটা জিনিস হলো যে এদের পটকা নেই, এদের পটকা। তো পটকার ইম্পর্টেন্সটা ক্লাস 10-এ গেলে পরে আমরা পড়বো না, পটকা আমাদের অভিযোগগত গুরুত্ব আছে। পটকা মাছকে জলে ভাসতে এবং ডুবতে দুটোতেই সাহায্য করে। পটকার মধ্যে যদি হাওয়া ঢুকে যায় তাহলে মাছ জলের মধ্যে লিফট করবে, মানে মাছ জলের মধ্যে ভেসে উঠবে। আর পটকার মধ্যে যদি হাওয়া যদি চুষে যায় তাহলে মাছ কী হবে, জলের মধ্যে ডুবে যাবে। তো গল্পটা স্যার এদের ক্ষেত্রে পটকা থাকে, তাই এই মাছ যখন জলের মধ্যে ঘুমায় তখন পটকার মধ্যে এমন একটা হাওয়া তৈরি করে দেয়
যে যার ফলে ঘুমালে পরে ও ডুবে যাবে না। কিন্তু এর ক্ষেত্রে ওই সিস্টেম নেই, তাই এরা যখন ঘুমাতে থাকে, এই মাছগুলো যখন ঘুমায় তখন এদেরকে সাঁতার কাটতে হয়, নাহলে জলের একদম নিচে ডুবে গিয়ে জলের চাপে এরা মারা যাবে। তো তাই এদেরকে ঘুমালে পরেও সাঁতার কাটতে হয়, যদি সাঁতার কাটা বন্ধ করে দেয় মরে যাবে জলের চাপে। আর এদের ক্ষেত্রে কি আছে স্যার, পটকা আছে, ওই পটকা মাছকে জলে ভাসতে সাহায্য করছে। নেক্সট হলো এদের লেজকে যদি আমরা কেটে দিই এখান থেকে, তাহলে দেখবো যে উপরের লেজটা বড় ছোট, নিচের লেজটা বড়, এরকম টাইপের লেজকে আমরা নাম দিয়েছিল হেটেরোসার্কেল। আর এদের লেজ যদি আমরা দেখি, কাটলে পরে দেখবো উপরেও যা নিচেও যা সমান সমান লেজ। এখানে ছবিতে চাইবে একটু ছোট বড় মনে হচ্ছে, এরকম নয়, বিষয়টা একই থাকে। তো এদেরকে বলা হলো হোমোসার্কেল লেজ। তো এদের লেজ হলো হেটেরোসার্কেল প্রকৃতি অসমান, আর এদের লেজ হলো হোমোসার্কেল প্রকৃতি বা সমান। এদের মুখচ্ছিদ্র যদি দেখি আমরা দেখব যে বুকের দিকে, এটা মাছের পিঠ, এটা মাছের বুক। তো এদের মুখটা হলো আমাদের মতো, আমাদের মুখ কোন দিকে থাকে, অঙ্কিও বুকের দিকে থাকে। যদি এদের ফ্যাশনে আমাদের মুখ হতো তাহলে এখানে হতো, তাহলে আমরা খাবার এইভাবে না খেয়ে খাবার এইভাবে খেতাম। ও তো এদের মুখ হলো সম্মুখ ভাবে, আর এদের মুখ হলো অঙ্কিও। এই হলো এই দুটো মাছের মধ্যে ডিফারেন্স। আরও ডিফারেন্স আছে, বই খুললে পরে পাওয়া যাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট থাকে যে আমরা কোশ্চেন ব্যাংকের মধ্যে দেখতে পাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস, মাছকে তার ডিমের উপর ডিপেন্ড করে আমরা ছেলে মেয়ে হিসাবে ভাগ করেছি। যে মাছের মেয়ে মাছ হলে পরে তার ডিম থাকে, ছেলে মাছের ডিম থাকে না। তো এবার দেখা যায় দুটো মাছ নিয়ে এসেছে, একটা ছেলে একটা মেয়ে, আমি বুঝবো কি করে ডিম না থাকলে পরে? ইম্পসিবল বোঝা, কারণ মাছকে আমরা বাইরে থেকে দেখে ছেলে মেয়ের উপরে ভাগ করতে পারবো না এই মাছকে। কিন্তু যদি আমরা এই মাছকে দেখতে যাই, যদি এই মাছটা পুরুষ মাছ হয়, তাহলে দেখবো যে এর পেরিফেরিক ফিনের পাশে এখানে একটা অঙ্গ আছে, এটাকে আমরা নাম দিয়েছিল ক্লাস্পার। তো ক্লাস্পার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের কোশ্চেন ব্যাংকে খুব আসে যে ক্লাস্পার কোথায় দেখা যায়। তো ক্লাস্পার দেখা যায় হলো কন্ড্রিপথিস মাছে, যে মাছের গায়ের মধ্যে থাকে তরুণাস্থি থাকে, যারা প্রত্যেকেই সামুদ্রিক, যাদের লেজ হলো হেটেরোসার্কেল প্রকৃতি, যার মুখ হলো সম্মুখভাগে থাকে, যার ফুলকার সংখ্যা হলো 5 থেকে 7 জোড়া, যার দেহে আনুবীক্ষণিক প্ল্যাকোডাস থাকে। আর স্যার কাদের বোঝা যাবে না, যাদের কাদের ক্লাস্পার নেই, ছেলে আর বা মেয়ে বা পুরুষ আর স্ত্রী মাছ বোঝা যাবে না, তো তারা হলো অস্টিকথিস বা যাদের দেহে অস্থি থাকে। আর কি থাকে স্যার, বৃক্ষণিক আঁশ থাকে, হয় সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিউলার, যার লেজ হলো হোমোসার্কেল প্রকৃতির, যার পেটের ভিতর পটকা থাকবে, ফুলকার বাইরে কানকো থাকবে, মুখ থাকবে হলো সম্মুখ ভাগে। তো এরপরে আমাদের আর 4টা ফাইলাম শ্রেণী থাকবে, একটা হলো অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, ম্যামালিয়া আর এপস। আমরা পরের ডিসকাশনে শুনবো।